ডাকসু শিবির কি জিনিস বিএনপি অক্ষর অক্ষরে টের পাচ্ছে। বিএনপিকে উচিত শিক্ষা দিচ্ছে ডাকসু শিবির। তারেক জিয়ার থিওরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচল, ব্যর্থ। বিএনপির থিওরি চাওয়া, তাদের দখলদারিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ে অচল। শিবির থাকতে বাংলাদেশের কোন ক্যাম্পাসের 1 ইঞ্চি মাটি ছাত্রদল বিএনপির হাতে তুলে দিবে না। ছাত্রদল তারেক জিয়ার নির্দেশে, তারেক জিয়ার নির্দেশে কিভাবে আমি আসছি সেদিকে। আবারও সেই গেস্ট রুম চালু করার পায়তারা করছে। সূক্ষ্মভাবে তারেক জিয়া এগোচ্ছেন। তারেক জিয়া তার নিজের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এগোচ্ছে। কিন্তু শিবির আছে, ডাকসু আছে, এইসব ধানাই ফানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে না, চলবে না। দর্শক, শিবিরের ভদ্র ছেলেরা আঙ্গুল বাঁকা করতে জানে। তারা আঙ্গুল উঁচিয়ে কথা বলতে পারে, তারা ধমকও দিতে পারে। ঢাবি বিএনপি ভিসি, লাগারে লাগা ধান লাগা ভিসির সাথে একদম চোখে চোখ রেখে কথা বলেছেন এস এম ফরহাদ, ডাকসু জিএস এবং ডাকসু অন্য নেতৃবৃন্দ ছিলেন, যদিও এখানে সাদিক ক্যাম্প ছিলেন না। রেজিস্ট্রার কার্যালয় ঘেরাও করেছে। ভয়ে অনেক রেজিস্ট্রার বা অনেকে আসে না, ফোন দিয়ে তারপরে আনেন, তারপরে ভিসিকে জড়িয়ে ধরেন চারদিক থেকে মৌমাছির মতো, এবং এমন ভাবে আলটিমেটাম দিয়েছেন যেখানে কোনো তারেক জিয়ার ম্যাজিক চলবে না। তারেক জিয়া প্রথমে বলেছিলেন যে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ভিসি নিয়োগ করা হবে। আমরা ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা একাডেমিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে, এখানে দলীয় নোংরা রাজনীতি থাকবে না। কিন্তু তারেক জিয়া দেখলেন যে না, তিনি যে ফেসিবাদের দিকে যাচ্ছেন তাতে ক্যাম্পাসগুলো ছাত্র দলের দখল থাকা দরকার, নইলে আমার ক্ষমতা বা আমরা ফেসিস্ট হয়ে উঠতে পারবো না। ক্যাম্পাসগুলোতে যদি গণতন্ত্র থাকে তাহলে আমরা ফেসিস্ট হবো কিভাবে? ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র হরণ করে যাতে ক্যাম্পাসগুলোতে ছাত্র দলের রাম রাজত্ব কায়েম করা যায়, এই উদ্দেশ্যেই আন্তর্জাতিক মানদণ্ডের ভিসি নিয়োগের সিদ্ধান্ত থেকে সরে এসে জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান তিনি লাগারে লাগা ধান লাগা ভিসি নিয়োগ দিয়েছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে। এখন স্বাভাবিকভাবে যেহেতু লাগারে লাগা ধান লাগা ভিসি এসেছেন, ছাত্র দলের আদুবাইদের হলে সিট দিতে হবে, তাদেরকে পুনর্বাসন করতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে, যেন ধীরে ধীরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যায্যভাবে শিক্ষার্থীরা চাক বা না চাক ছাত্র দলে একটা আধিপত্য দেওয়া যায়, এ ধরনের দুর্বিসন্ধি ফোন দিয়ে আসছেন। কিন্তু না, সাধারণ শিক্ষার্থীরা এবং শিবির ডাকসু এটা হতে দিবে না। এই ভিসির পদ থাকবে না, চেয়ার থাকবে না। আমি একটা কথা বলি, শুনেন, লিখে রাখেন আপনারা। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সেই পুরনো গেস্ট রুম সংস্কৃতি যেটা বিএনপি চালু করেছে প্রথম চালু করতে চায়, বিএনপির পুরনো সন্ত্রাস এবং ছাত্র দলের সন্ত্রাসের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কায়েম করতে চায়, প্রথম কথা হচ্ছে যে ছাত্র দলের কেউ যদি এরকম সন্ত্রাস করতে আসে, সাধারণ শিক্ষার্থীরা পিটিয়ে তাকে ক্যাম্পাস থেকে বের করে দিবে এবং শিবির সেখানে হেল্প করবে, নাম্বার 1। আর শিবিরে যদি কোনো সন্ত্রাস করতে যায়, শিবিরকেও পিটিয়ে ক্যাম্পাস ছাড়া করবে, কিন্তু শিবির সন্ত্রাস করতে যায় না বা যাবে না। দ্বিতীয়, ভিসি বা প্রক্টর কিংবা রেজিস্ট্রার বিএনপির দালাল যারা আছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব এ টু জেড ফ্রম দি বিগিনিং টু এন্ড, ছোট টু বড়, রুই মাছ থেকে কাতলা মাছ, সবাই বিএনপির দালাল, সবাই হচ্ছে এখন লাগারে লাগা ধান লাগা। তো তারা যদি উল্টোপাল্টা কিছু করে কি হবে জানেন? সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ার না কে ছিল না, তাহেরের ভাই, বামপন্থী এক দালাল, যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছিলেন, সেই আওয়ামী দালাল ভিসির কি হয়েছিল মনে আছে? আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই শিক্ষার্থীরা এমন অবস্থা করেছিল, এবং তার নেপথ্যে ছিল শিবির। শিবির গুপ্ত থেকে বিভিন্ন রূপ ধারণ করে, কেউ সাধারণ শিক্ষার্থী সেজে এবং বিভিন্ন অরাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি সেজে সেই আনোয়ারকে তার বাসার পানির লাইন, বিদ্যুতের লাইন কেটে দিয়েছেন। এক পর্যায়ে হাসিনা চেষ্টা করেছেন তাকে রাখতে, আবার সে আর এক আওয়ামী ভিসি মহিলা তাকেও চেষ্টা করেছিল হাসিনা রাখতে, কিন্তু কোনো কাজ হয়নি। পোলাপান ভিসির বাসভবনের বিদ্যুতের লাইন, পানির লাইন সব কেটে দিয়েছে। তারপরে ওখান থেকে চোরের মতো পালিয়ে ঢাকা আসতে হয়েছে। ঠিক তদ্রুপ এই ভিসি বা এই প্রক্টর কিংবা রেজিস্ট্রার, তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে যদি বেইমানি করে এবং আগের মতো কোনো 2 নম্বরই করার চেষ্টা করে, গেস্ট রুম ফিরিয়ে আনা এগুলোর চেষ্টা করে, তাহলে আপনি লিখে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির, ডাকসু, সাধারণ শিক্ষার্থীরা মিলে ভিসি, রেজিস্ট্রার বা
আরো দালাল যারা আছে তারা যদি হলের প্রভোস্ট হয়, হাউস টিউটর হয়, তাদের বাসার বিদ্যুতের লাইন এবং পানির লাইন এগুলো কেটে ফেলবে, এবং পুলিশ টুলিশ থোলা কেউ কিছু করতে পারবে না। যদি বাড়াবাড়ি করে তাহলে তারেক জিয়ার চেয়ার নিয়েও বা তারেক জিয়ার যে টানেল অথবা সুড়ঙ্গ সেখানেও জনগণ ঢুকে যাবে। অতএব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই সব দখলদারিত্ব এটা চলবে না। যতটুকু করেছেন ওই বিএনপির ভিসি, যেমন ইউনূসের আমলে যেরকম বিএনপি ভিসি নিরপেক্ষ আচরণ করতে বাধ্য হয়েছে, বিএনপির ভিসি যেরকম সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হয়েছে, ছাত্র দলের কারচুপির বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হয়েছে বিএনপির ভিসি জাহাঙ্গীরনগর থেকে শুরু করে সব জায়গায়, ঠিক তদ্রুপ এই বিএনপির ভিসি সঠিক কাজ করতে বাধ্য হবে, শিবির সেটা করবে। আজকে শিবির সে ঝলক দেখিয়ে দিয়েছে। এস এম ফরহাদের যে অ্যাটিটিউড দেখলাম, এস এম ফরহাদের যে দৃঢ়তা দেখলাম, তাতে আগামীতে এই ভিসি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি উল্টাপাল্টা কিছু করতে যায়, সেই পুরনো সন্ত্রাসের রাজত্ব যদি ফিরিয়ে আনতে চায়, ছাত্রদলকে যদি অবৈধ সুযোগ দিয়ে তাদের হাতে ক্যাম্পাস তুলে দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বাসভবনের বিদ্যুৎ পানি কিছু থাকবে না, না খেয়ে ওখান থেকে পালাতে হবে। এবং জাহাঙ্গীরনগরের ভিসি তো পালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে চাকরি করতে পেরেছেন, কিন্তু এখান থেকে যদি পালাতে হয় তিনি আর জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবেন না। যেমন মাকসুদ কামাল বা আরো যারা ছিল তারা যেরকম আর জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন না বা আসবেন না, ওরকম হবে। সিট সংকট সমাধানে ভিসির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ডাকসু জিএস এর, উত্তপ্ত বাক্য বিনিময় আলটিমেটাম অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এখন মজা বুঝুন, বিএনপি টের পাচ্ছে যে এই নরম ছেলেগুলো, এই ভদ্র ছেলেগুলো, হজমরা করা এই ছেলেগুলো তারা কি পারে, তারা কি পারে। সাদিক ক্যামের মতো নম্র ভদ্র ছেলে আমি দেখিনি, কিন্তু সাদিক ক্যামেরা যে গণভবন দখল করতে পারে এই রূপ তো আপনারা সাদা চোখে দেখেন নাই। গণভবন দখল করার রূপকার কিন্তু সাদিক কায়েমের চাইতে ডাবল ভদ্র, ডাবল ঠান্ডা মেজাজের সিবগাতুল্লাহ সিবগার। তাহলে এই ভদ্র ছেলেরা কি করতে পারে, কি ঘটাতে পারে? আপনি জাস্ট একটু গণভবনের কথাটা চিন্তা করেন। গণভবন দখল এটা ম্যাপ এঁকে এঁকে শিবির করেছে। তো দর্শক, সিট সংকট সমাধান বাস্তব ভিত্তিক যৌক্তিক যুক্তি তুলে ধরেছে, এবং মূল বিষয় হচ্ছে যে এই ছাত্র দলের অবৈধ শিক্ষার্থীদেরকে সেই 2006-07 সালের এক একজনকে বিশেষ বিবেচনায় সিট দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু হলে, বিভিন্ন জায়গায়। এগুলো করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2025-26 সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সিট সমস্যার সমাধান না করেই তাদের ক্লাস শুরু করার প্রতিবাদ দাবি উপাচার্য এবং ওবায়দুল ইসলামের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন ডাকসুর জিএস এস এম ফরহাদ। পূর্বঘোষিত ঢাবি রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি শেষে ভিসি কার্যালয়ে যান ডাকসুর জিএস এজিএস সহ বেশ কয়েকজন নেতাকর্মী। সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের সিট নিশ্চিতে রবিবার রাতে ঢাবি রেজিস্ট্রার ভবন ঘেরাও করার ঘোষণা দেন ডাকসু এবং শিবির এক অভিন্ন। সেখান থেকে সিট সংকট সমাধানে ভিসির বক্তব্য জানতে ভিসি কার্যালয়ে যান। পরে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের সিট না দিয়ে তাদের ক্লাস শুরু করার বিষয়টি ঢাবি ভিসির কাছে জানতে চান। ভিসিকে উদ্দেশ্য করে তিনি শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে আপনি কি ভাবছেন? এই পরিস্থিতি আমাদের দাবি হচ্ছে, হয় তাদেরকে আবাসনের ব্যবস্থা করে দেন, তাদেরকে আবাসন ভাতার আওতায় নিয়ে আসেন, সেটাও যদি না পারেন তাহলে ক্লাস স্থগিত করেন। ডাকসু জিএস এস এম ফরহাদ মানে এরকম নানানভাবে উত্তপ্ত বাক্য বিনিময় করে, ধমক টমক দিয়ে এবং এই ছাত্রদলকে অবৈধ সুযোগ সুবিধা দেয়া, এগুলোর প্রতিবাদ করে এমন পরিস্থিতি তৈরি করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসন সংকটের যে সমাধান কেউ করতে পারেনি, এই ডাকসুর হাত ধরে সমাধান হবে।